নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আমের টক মিষ্টি ঝাল আচার নিয়ে। এর প্রতিটা টিপস কিভাবে করলে নতুন একদম যারা করছো তারাও পারফেক্টভাবে বানাতে পারবে, খুব সহজে বলেছি। আর ঝুরি আমের আচার করেছি, কিভাবে আম কাটবে ঝুরি করে সেটাও দেখিয়েছি। আর একটা স্পেশাল মশলা তৈরি করেছি, এইটা এই আমের আচারের স্পেশাল একদম, এতে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এই রকম আচার করার জন্য, এইরকম টেক্সচার আনার জন্য কি কি করতে হবে সেটাও আমি করে দেখিয়েছি। তো বন্ধুরা দেখো, এই রকম টেক্সচার, এই রকম আচার বানানোর জন্য একবার প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই এই আমের টক ঝাল মিষ্টি আচার। আমের আচার বানানোর জন্য আমি প্রথমে আমগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি। ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে বেশ কিছুক্ষণ আগে, এখন খুব শুকনো করে মুছে নিচ্ছি। এটা মুছে নেওয়ার দরকার আছে বেশি দিন ধরে, বছরভর সংরক্ষণ করার জন্য, একটুও যেন জল না থাকে। এইবার বোঁটা থেকে কেটে নেব, নিয়ে খোলাটাকে ছাড়িয়ে নেব। খোলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আমের গায়ে যেন একটুও জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি 1 কিলো পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে কিভাবে কাটছি দেখো বন্ধুরা। এইভাবে জিরি করে গাটা কেটে নেওয়ার পর আমরা যদি এরমভাবে কুচি করি তাহলে ঝিরঝিরে আম হবে। আমার আমগুলো কিন্তু হালকা পাক মতো ধরেছে, তো এতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। এই যে দেখো, একদম জিরি করে আমগুলো কাটা হয়েছে, এভাবেই কেটে নেব। আমার কিন্তু আমগুলো জিরি করে কাটা সমস্ত হয়ে গেছে। এই সময় অল্প হলুদ, অল্প নুন। এবার আমি কিন্তু আমটা গুড় দিয়ে করব। আমি গুড়টা নিয়েছি, এটা দেখো যতই ওজন থাকুক আঁটিগুলো বাদ দিতে অনেক কমে গেছে। তো আমি এখন আমার কাঁচা মিঠা আমি টেস্ট করে নিয়েছি, তো সেই টেস্ট করে সেই অনুযায়ী গুড়টা দিতে হবে। তো আমি মোটামুটি 700 মতো গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টাই যথেষ্ট। এবার না কম লাগলে, কম হলে তবু দেয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু চিটচিটে হয়ে যাবে। যারা তোমরা প্রথম করছো তারা একটু কমের দিক করে দেবে। যখন দেখবে টেস্ট করে একটু বাদে একটু পাতলা থাকলে, যখন আমি পুরো প্রসেসই দেখাবো তখন তোমরা যদি মনে করো তারপর একটু অ্যাড করতে পারো, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু চিটচিটে হয়ে যাবে। তো আমি মোটামুটি 700 গ্রাম মতো গুড় দিলাম। এইভাবে রেখে দেব বেশ কিছুক্ষণ, ঘন্টাখানেক। এই সময় আমি একটা জিনিস অ্যাড করে দেবো, একটু লেবুর রস 1 স্পুনের মতো স্কুইজ করে অ্যাড করে দিলাম। এভাবেই থাকবে। বন্ধুরা, আমি একটা আচারের মশলা বানাবো। এটা খুব স্পেশাল মশলা, অনেক রকম আচারই এটা দেয়া চলে এবং খুব স্বাদ এর দ্বিগুণ হয়ে যায় এই আচারের মশলা মেশালে। আমি তার জন্য এই মির্চি নিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে। আমি 5খানা মির্চি নিয়েছি। আর এই পরিমাণ নিয়েছি 1.5 টেবিল স্পুন ধনে গোটা, 1.5 টেবিল স্পুন মৌরি গোটা, 1 টেবিল স্পুন জিরে, আর সর্ষে নিয়েছি 1 টিস্পুন, আর 1 টিস্পুন নিয়েছি আজওয়ান বা জোয়ান, আর মেথি নিয়েছি 1/2 টিস্পুন। তো এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে আগে একটু ভেজে নেব শুকনো খোলায়। আবারও বলে দিচ্ছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে। আমি বেশি ঝাল পছন্দ করি না, বা আমার বাচ্চা পছন্দ করে না বলে আমি কাশ্মীরি মির্চি নিয়েছি। তাও আমার মনে হচ্ছে ভেতরের বীজগুলো আমি ফেলে দিয়ে তারপর গুঁড়ো করব। লঙ্কাগুলো রোস্ট করা হয়ে গেছে। এইবার টেম্পারেচারটাকে একদম লো করে দিয়ে প্রথমে ধনে, মৌরি আর জিরে এই 3টে দিলাম। এই 3টে হতে তবু একটু সময় লাগে, বিভিন্ন মশলা বিভিন্ন রকম সময় লাগে। মশলা কিন্তু একদম পুড়িয়ে ফেলবো না, জাস্ট ময়েশ্চারটাকে ভিজে ভাবটাকে আমরা জাস্ট করে নেবো। মিষ্টি গন্ধ ছাড়লেই নামিয়ে নেবো, কিন্তু পুড়লে নষ্ট হয়ে যাবে ফ্লেম, স্বাদটা নষ্ট হয়ে যাবে। শত শেষে আমরা মেথিটা খুব টেস্ট আনে আচারে, কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে। সর্ষেও সেম, একদম বেশি রোস্টও করা যায় না, তেতো হয়ে যাবে। আর জোয়ান, এই 3টে সেকেন্ড একদম লো টেম্পারেচারে কয়েক সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড নেড়ে তুলে নেব।
আমাদের আচারের মশলা শুকনোভাবে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এটা পুরো জল হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে 1/2 চামচ, এই 1 চামচ পুরো 5 ফোড়ন আর 1 চামচ মৌরি ফোড়ন দিলাম। আমি কিন্তু কড়াইটা খুব ভালো করে শুকনো করে নিয়েছি, আর বেশি তেল দিইনি বন্ধুরা, শুধু যেটুকুতে এই ফোড়নটা দেওয়া যায়। ফোড়নটা খুব ভালো ফ্লেভার ছাড়ে, তাই জন্য আমি ফোড়নটা দিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এসে গেছে, এইবার আমি এটা দিয়ে দেব। প্রথম দিকে আঁচটা একটু হাই রাখবো, মানে মিডিয়াম টু হাই এর দিকে রাখবো, খুব হাই না, গুড় পুড়ে যাবে, টেস্ট খারাপ হয়ে যাবে, তাই মিডিয়াম টু হাইয়ের দিকে এবং খেয়াল রাখতে হবে। আমি ফিরে এলাম মিনিট 10 পর। দেখো এখন কিন্তু ফুটছে, ফোটা শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু এখন লিকুইড আছে। আরও 5-10 মিনিট আমি দাঁড়িয়ে থেকে ফোটাবো। যখন একটু গাঢ় হয়ে আসবে তখন একদম লো করে দেবো। এই সময়টা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। ফিরে এলাম আরও 10-12 মিনিট পর। এখন কিন্তু আমি টেম্পারেচারটা একদম লো করে দিয়েছি। কি করে বুঝবে? এই দেখো এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। জুসটা কিন্তু দেখো এতটা পর্যন্ত ছিল, সেটা কমে গেছে। এই দেখে তোমাদের বুঝতে হবে যে অনেকটা কমে গেছে। এই সময়টা কমিয়ে দিতে হবে, কারণ শেষের দিকে কিন্তু ধরে যাওয়ার একটা চান্স থাকে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমেও রাখা যাবে না, লো ফ্লেমে ভিট ভিট করে হবে। যত সময় ধরে হবে আচার কিন্তু তত ভালো হবে। আর একটা কথা বন্ধুরা, তোমরা পুরো চিনিতেও করতে পারো আচারটা, আবার হাফ চিনি হাফ গুঁড়েও করতে পারো। আমার গুড়ে আচারটা বেশি ভালো লাগে আর বেশি মজে মনে হয়, আমি বেশি পছন্দ করি বলে আমি পুরোটাই গুঁড়ে করে দেখিয়েছি। সেই হিসেবে তোমরা ভাগটা হাফ হাফ করে নেবে পরিমাণটা। তো চলো, একদম লো ফ্লেমে করে দিয়েছি, ভিট ভিট করে ফুটবে আরও 10 মিনিট। আমি ফিরে এলাম আরও 10 মিনিট পর। বন্ধুরা এখন আচারের গন্ধে একটা মিষ্টি পাকা গন্ধ ছাড়ছে, আর আচার যে হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ ঘরময় হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে, তোমরা দেখতেই পারবে। এই সময় কিন্তু আমি বিট নুন দেব। বিট নুনটা মিশিয়ে দেব হাফ স্পুনের মতো। আমি সাদা নুনও দিয়েছিলাম, তো ওই জন্য বিট নুনটা আমি পরিমাণ মতো দিলাম, তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আর যে ভাজা মশলা করেছিলাম সেইটা 1 টেবিল স্পুন ছড়িয়ে দিলাম। এখন ছড়ালাম, এর মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে। আর একটু হবে, কিন্তু একদম সিমে লো টেম্পারেচারে এটা মিনিট 5 ধরে এখনো হবে। তো এই সময়টা আমি এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একদম সিমে হতে থাকবে 5 মিনিট। বিট নুন আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এইবার আমরা এটাকে একদম ফ্লেম অফ করে দিয়েছি, এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর কিরম লাগছে আমি দেখাবো। বন্ধুরা আমি আরও 2-3 ঘন্টা বাদে ফিরে এলাম, যখন পুরোপুরি জুড়িয়ে গেছে। তো দেখো বন্ধুরা টেক্সচারটা কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আশা করছি দেখাতে পারছি, বোঝাতে পারছি। তো এই ক্ষেত্রে তোমাদের আমি তো বলেছি গুড়টা একটু কম করে দেবে, বা মিষ্টি চিনি যেটাই দাও। কেন বলছি, যখন যারা প্রথম করছো, প্রথমের দিকের জন্য বলছি, যদি এই ক্ষেত্রে জুড়োনোর পরে পাতলা থাকে তোমরা বুঝতে পারবে, সেই সময় তোমরা বসাতে পারবে, টেস্ট করতে পারবে, করে আবার একটু চিনি মেশাবে। কিন্তু প্রথমেই যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু চিটচিটে হবে, কামড়ে যাবে, তলাটা হয়ে যাবে, সেটা একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি পরে মেশাও কোনো অসুবিধা নেই। যদি পাতলাও থাকে, তুমি বুঝলে এখনও চাপচাপ হলো না, আচারের মতো যে এই রকম জিনিসটা গাঢ়, তোমরা বুঝতে পারবে, গন্ধ শুঁকেই বুঝতে পারবে আচারটা হয়ে গেছে। তারপরেও যদি মনে হয় না আমি একটু চাপচাপ করব, তখন আবার একটু ঢিমে আছে বসিয়ে রাখবে 5 মিনিট, তাহলেই হয়ে যাবে। তো ঠিকঠাক বোঝাতে পারলাম আশা করছি। তো এইবার আমি করব কি, এই যে আমরা মশলাটা, ভাজা মশলাটা আরও একটু মিশিয়ে দেব। তো চলো, আজকে অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা অনেক বড় হলো। আশা করছি তোমরা মন দিয়ে দেখবে আর স্কিপ না করে আমার সাথে থাকবে। যদি ভালো লাগে বানিয়ে, তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।